ডুপ্লিকেট প্লাগ খুবই ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য। যদি ডুপ্লিকেট লাগাই ফেলে মাইলেজ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এটা অনেকেই বলে না, অনেকেই জানে না। তো প্লাগ সবসময় গাড়িতে লাগাইতে হবে অরিজিনাল। এই যে আমি যখন প্লাগ লাগাই, বিষয়টা বুঝেন দাস ভাই, প্লাগ লাগাই আমি চেষ্টা করি অরিজিনালটা লাগানো। তো এখন আপনার অরিজিনাল প্লাগের তো দাম বেশি। যখনই বলে যে ভাই প্লাগ তো ওখানে কম দাম, তো আপনি কম দাম প্লাগ লাগাইলেন মানে আপনি মাইলেজটা ড্রপ করলেন, 100% ড্রপ করবে। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসি পাটোয়ারি মোটরসে, আর আমাদের সাথে আছে সবসময় জলিল ভাই। ভাইয়া আজকেও কি এলপিজি কি কাজ করলেন সকাল থেকে? ফার্স্ট কাজ ধরছি একটা হাইয়েস্টটা দেখাচ্ছি, ওই যে ওখানে 120 লিটার সিলিন্ডার দিয়ে হচ্ছে। আর এখানে আমার খুব কাছের এক স্যার, উনি এই গাড়িটা, এটা প্রোবক্স একটা গাড়ি, এটা সিএনজি করা ছিল। আচ্ছা, তো ওই গাড়িটা আমি এলপিজি করলাম, ওইটা সিএনজিটা ফেলে দিয়ে এলপিজি করলাম, সিকোয়েন্সিয়াল সিস্টেম। আচ্ছা, যেহেতু প্রোবক্স গাড়ি, এটার ভিতরে কি আপনারা কিট দিয়েছেন? এটা টমাসিটো ফুল প্যাকেজ। আচ্ছা, টমাসিটো ফুল প্যাকেজ। এটা হচ্ছে মেড ইন ইতালি। আর এটা তো জানেন যে টমাসিটো হচ্ছে পৃথিবীর সবথেকে প্রচলিত ব্র্যান্ড সিএনজি এবং এলপিজির ক্ষেত্রে। তো ওইটাই আমি ইউজ করেছি। ভাই এলপিজি তে এটা কত লিটার দিয়েছেন? এটা যেহেতু প্রোবক্সের পিছনে স্পেস অনেক থাকে। আসলে স্পেস বড় হলেই বিষয়টা না, আপনার সিসির উপরে আপনার গাড়ির কত ধারণ ক্ষমতা, ওয়েটটা বহন করতে হবে, সেটাও একটা বিষয়। আপনার গাড়ির যখন ওয়েটটা বেড়ে যায় তখন মাইলেজটা কমে যায়। আর আরেকটা বিষয় কি, মাইলেজ অনেকে কমপ্লেন করে যে ভাই মাইলেজটা কমে যায়, বা এটার আসলে সলিউশনটা কি? দেখেন, যে ব্যক্তি গাড়ি ড্রাইভ করে মাইলেজটা তার উপরেও ডিপেন্ড করে। সে এক্সিলেশন কিভাবে দেয় এটাও ডিপেন্ড করে। দুই হচ্ছে আপনি যদি খারাপ প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট বলতে আপনি যদি খারাপ হচ্ছে প্লাগ ইউজ করেন, আচ্ছা ডুপ্লিকেট প্লাগ ইউজ করেন, তাও কিন্তু আপনার মাইলেজটা অনেক কমে যাবে। তো ডুপ্লিকেট প্লাগ খুবই ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য। যদি ডুপ্লিকেট লাগাই ফেলে মাইলেজ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এটা অনেকেই বলে না, অনেকেই জানে না। তো প্লাগ সবসময় গাড়িতে লাগাইতে হবে অরিজিনাল। এই যে আমি যখন প্লাগ লাগাই, বিষয়টা বুঝেন দাস ভাই, প্লাগ লাগাই আমি চেষ্টা করি অরিজিনালটা লাগানো। তো এখন আপনার অরিজিনাল প্লাগের তো দাম বেশি। যখনই বলে যে ভাই প্লাগ তো ওখানে কম দাম, তো আপনি কম দাম প্লাগ লাগাইলেন মানে আপনি মাইলেজটা ড্রপ করলেন, 100% ড্রপ করবে। তো চেষ্টা করি ভালো উপদেশ দেওয়া, ভালো প্রোডাক্ট লাগানো, গাড়িটা কনভার্সন করার পরে কিভাবে আপনি মেনটেন করবেন সেটা বলি, চেষ্টা করি রাখ। আসেন এটার সিলিন্ডারের কথা বলি, একটু দেখাই। এটা হচ্ছে পিছন সাইড যাওয়ার আগে এটা সুইচটা কোথায় দিবেন? এটা যদি একটু আমাকে বলতেন। এটা যেহেতু এটা সিএনজি করা ছিল, হ্যাঁ আচ্ছা, তো এই সিএনজি যেহেতু করা ছিল, সুইচটা এখানে, এই গ্যাপে একটা, এখানে একটা সুন্দর একটা কভার দিয়ে আমি এই জায়গায় সুইচটা দিব। এখন সুইচের কাজটা সিস্টেম করে দিবেন যে বোঝা যাবে না, একটা সৌন্দর্য। আসলে গাড়ির ড্যাশবোর্ডের সৌন্দর্যটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি শুধু কাজ করলেই হবে না রাজ, এখানে অনেক কিছু মাথায় নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আমরা একটু পিছন সাইডটা দেখাই। হ্যাঁ রাজ, দেখাই পিছনের অবস্থাটা কেমন হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন সব এগুলো কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে ভাই, এগুলো কি ফেলে দেওয়া হয়েছে না? না না, এগুলো কাজের, এগুলো বলে মিক্সচার। আচ্ছা, এটা সিএনজি আর এগুলো বাতিল, এগুলো সব সিএনজি চেঞ্জ করে এলপিজি করা হয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এলপিজি। এই যে আপনি বড় সিলিন্ডারের কথা বললেন না, বড় সিলিন্ডারটা দিলে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে। এটা অনলি 22.5 কেজি, অনলি 22.5 কেজি। এই গাড়ির মাইলেজ কিন্তু আগের থেকে বেড়ে যাবে, তেলে এবং গ্যাসে দুটাই বেড়ে যাবে। ভাইয়া এখানে তারপরে কি করতেছেন? এখানে রাজ ভাই গাড়িটা তো কনভার্সন করলাম, করার পরে এটা তো ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন করতেছে, এটা ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন না করলে এটা গ্যাসে যাবে না। এটা কি ভাই সিকোয়েন্সিয়াল হচ্ছে না? হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল, আর সিকোয়েন্সিয়াল বলেই আপনাকে এটা ক্যালিব্রেশন করতে হবে। আচ্ছা, এটা যতক্ষণ পর্যন্ত ক্যালিব্রেশন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা গ্যাসে যাবে না। আচ্ছা, যদি গাড়ি নকটক করতে সেক্ষেত্রে আপনার স্ক্যানার এটা টোটালটাই এটার হাতে। আর গাড়ির ওয়্যারিং এ যদি কোনো ঝামেলা থাকে তখন সেটা স্ক্যান করে ওটা কোডগুলো ইরেজ করে দিতে হয়। আচ্ছা, এটার মাধ্যমে বোঝা যায় গাড়ি কি সমস্যা আছে? না না, এটার মাধ্যমে আপনি সমস্যা বুঝবেন না। আচ্ছা, এটা ক্যালিব্রেশন মানে টোটাল এলপিজি সেটআপটা, এটা এই সফটওয়্যারের মাধ্যমে এটা টোটালটা ইনস্টল করতে হয়। মানে গাড়ি অনেক সময় গ্যাস প্রেশারটা কম থাকে, বেশি থাকে, তারপরে হচ্ছে আপনার কতটুকু গ্যাস খাবে, নজেলকে কতটুকু দেওয়া হবে, এগুলো ডিটেলসটা এখানে দেওয়া থাকে।
এখান থেকেই আপনাকে কন্ট্রোল করে ওখানে সেট করে দিতে হবে। কারণ তেলের সাথে, তেলের আরপিএম এর সাথে গ্যাসের আরপিএমটা টোটালি অ্যাডজাস্ট করে দিতে হবে। আচ্ছা, আপনার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আরেকটা গাড়ি পেছনে এসে, আচ্ছা আমরা ওইটাও দেখানোর চেষ্টা করব। চলেন এটা দেখাই। ভাইয়া তারপরে কি গাড়ি তো করেছেন? রাজ, এটা হচ্ছে হাইস গাড়ি। আচ্ছা, এই গাড়িটার এলপিজি কনভার্সন কমপ্লিট, অলমোস্ট স্টার্টে আছে। এটা ভাই কোন সিস্টেম করেছেন? এটা সিকোয়েন্সিয়াল করতে হবে এবং সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, এই গাড়িটা একদম নতুন গাড়ি। কত লিটার দিয়ে করেছেন? এটা 120 দিয়ে। 120 লিটার দিয়ে করেছেন এই সিলিন্ডারটা। আচ্ছা, এটা ক্যাপসুল। এটা ক্যাপসুল। এখন কথা হচ্ছে যে এই সিলিন্ডারটা এখানে ধরে যাবে। আচ্ছা, কিন্তু এই গাড়ির সিলিন্ডারটা এখন লাগানো হবে না। কেন ভাই? কারণ হচ্ছে এই গাড়ির কার্পেটিং হবে, ওয়াশ পলিশ হবে, তারপরে সিলিন্ডারটা লাগাবো। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু এটা লাগানোর পরে স্পেস সিট থাকবে, কভার বা আদার্স ডেকোরেশনের কাজ করার পরে এটা হবে। ভাইয়া এখন তো আমরা পাম্পে চলে আসি। পাম্পে সিরাজ, আমার যতগুলো ভিডিও আমি কিন্তু এই পর্যন্ত ভিডিও করি না। আচ্ছা, দেখেন গ্যাসটা কিভাবে নেয়, দেখেন এটা ডিসপেন্সার দিয়ে আপনার এখানে নজল দিয়ে এখানে গ্যাসটা ফুল করতেছি। আচ্ছা, ফুল করতেছি। এটা নেওয়ার পরে ক্যালিব্রেশন করব, ক্যালিব্রেশন করার পরে টেস্ট করব। তার মানে আজকে যে ভিডিওটা আপনাদের দেখালাম একদম পূর্ণাঙ্গ, মানে কনভার্সন থেকে শুরু করে গ্যাস রিফিল থেকে শুরু করে শেষ আপনার টেস্ট ক্যালিব্রেশন করে। এরপর আমরা হচ্ছে টেস্ট একটু দেখাবো, সেটাও দেখাবো।